আসসালামু আলাইকুম। অটোমেটিক 12 ভোল্ট ব্যাটারি চার্জার নিজেই তৈরি করুন খুব সহজে। আমি এই ভিডিওটি এমনভাবে তৈরি করেছি আপনি একবার দেখলেই নিজেই তৈরি করতে পারবেন অটোমেটিক 12 ভোল্ট ব্যাটারি চার্জার। ওকে, ব্যাটারি নষ্ট হওয়ার পিছনে মূল কারণ থাকে চার্জার কম হলেও নষ্ট হবে, বেশি হলেও নষ্ট হবে। এটা কিন্তু অটোমেটিক কাট করে দিবে, ব্যাটারি ফুল হলেই অটো কাট করে ব্যাটারিকে সেভ করবে। ওকে, এই চার্জার দিয়ে আপনি 1-2 এম্পিয়ার থেকে শুরু করে 32 এম্পিয়ার পর্যন্ত 12 ভোল্ট ব্যাটারিকে চার্জ করা যাবে। যাই হোক, এটা আমি কিভাবে তৈরি করছি মূল কাজে যাওয়া যাক, সাথেই থাকুন। প্রথমে আমি একটা বক্স নিব যেটা বাজারে অ্যাভেলেবেল পাবেন, আর আমি জিনিসপত্র সেটিং করব, তার সাথে সব কিছু পরিষ্কার করে দিচ্ছি। ওকে, আমি বক্সের ভিতরে দেখেন একটা অন অফ সুইচ নিচ্ছি, যেটা দিয়ে আমরা পাওয়ার দিয়ে অন করব অফ করব চার্জারকে, সেটা আমি বসায় নিচ্ছি। এটা কিন্তু বক্সের ভিতরে সব গ্রুপ করা থাকে ঠিক এইভাবে। আর একটা আমি ট্রান্সফরমার নিয়েছি, সেটা আমি নিয়েছি হচ্ছে 12 ভোল্ট 6 এম্পিয়ার তামার তারের, খুব ভালো মানের ট্রান্সফরমার। ওকে, এটা আমি বক্সে বসাই নিব। দেখেন এটা কিন্তু এই বক্সের এই সার্কিটের জন্য এই বক্সটাই তৈরি করা। ওকে, আমি দুইটা নাট বল্টু দিয়ে ট্রান্সফরমারটাকে বসাই নিচ্ছি, যাতে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য নড়াচড়া না করে, খুব স্ট্রং হয়। ওকে, দেখেন আমার ট্রান্সফরমারটি বসানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কানেকশন করব, এখান দিয়ে কিন্তু আমাদের 220 ভোল্ট ঢুকবে, আবার চার্জার বের হবে। ওকে, এই যে আমি 220 ভোল্ট যে নিব সেটা দুইটা তার আমি নিয়ে নিলাম, 220 ভোল্ট যে ইন করাবো। দেখেন তার আগে আমরা যে সুইচ নিয়েছি ট্রান্সফরমার যে 220 ইন করব, যে পাশে দুইটা তার, তাই সুইচের নিচের অংশে মানে আউটে আমরা দুইটা তার লাগিয়ে নিলাম। দেখেন সুইচে কিন্তু 4টা পিন, কারণ এই সুইচটাও জ্বলবে। আর 220 ভোল্ট যে নিব আমরা, সেই দুইটা আমরা উপরে সুইচের ইনে সংযোগ করে নিলাম। দেখেন এই যে অটো কাট সার্কিট, এই সার্কিটে কিন্তু আমাদের অটোমেটিক কাট করে দিবে ফুল চার্জ হওয়ার পরে। দেখেন এখানে লেখা আছে 12 ভোল্ট এসি ইন, 12 ভোল্ট এসি ইন, এই দুটো হচ্ছে 12 ভোল্ট এসি, 12 ভোল্ট এসি, আর মাঝখানেটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, ট্রান্সফরমার 3টা, এই যে আমরা 12 ভোল্ট এসি দুটো লাগিয়ে নিলাম, আর গ্রাউন্ড লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু সার্কিটে সুন্দরভাবে লেখা আছে, আপনি সার্কিটটি দেখলেই খুব সহজে বুঝতে পারবেন। ওকে, দেখেন 3টা তার আমাদের কিন্তু সার্কিটের 3টে, মানে যেখানে যেখানে যেটা লাগাইতে বলছে সেখানে কিন্তু আমরা সংযোগ করে দিলাম। আপনারা সার্কিটটা একবার দেখলে সব কিছু লেখা আছে A to Z। আর এই যেখানে হচ্ছে আউট হবে আমাদের ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস। ওকে, ব্যাটারির জন্য দুইটা তার, ব্যাটারি যেহেতু আমরা বাইরে থাকবে, ব্যাটারির জন্য দুইটা তার ইন করাচ্ছি, ইন করে গিট্টু দিয়ে নিচ্ছি যাতে টান দিলে না হয়। আমি একটু মোটা টাইপের তার নিয়েছি, যে কারণ ডিসি পাওয়ার যেহেতু মোটা তার নিলে ভালো হয়, কোনো লিকেজ হয় না, মানে কমে না। যাই হোক, এটা কিন্তু আমরা সুন্দরভাবে সার্কিটের পিছন থেকে লাগিয়ে নিব, যেহেতু আমি মোটা তার নিয়েছি, কারণ আমি উপর দিয়ে লাগাইতে পারবো না, তাই আমি পিছন থেকে লাগিয়ে নিব। দেখেন এটা হচ্ছে আমার ব্যাটারি নেগেটিভ, তাই নেগেটিভ অংশে আমি ব্যাটারি নেগেটিভ লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু সার্কিটে লেখা আছে, আপনারা দেখলে পজিটিভ নেগেটিভ লেখাই আছে সার্কিটের ভিতরে, আপনি মাঝখানে দেখবেন, লেখা দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, দেখেন পজিটিভ নেগেটিভ আমি দুইটাই লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে, কারণ সার্কিটের পিছনে যেহেতু আমি একটু মোটা তার নিয়েছি দেখে, ব্যাস আমার কিন্তু নেগেটিভ পজিটিভ যেটা আমরা ব্যাটারিতে লাগাবো সরাসরি চার্জ দেওয়ার জন্য, সেটা লাগানো কমপ্লিট। এখন আমাদের দুটো এলইডি আছে, ফুল চার্জের জন্য একটা, আর অটো কাট করার জন্য একটা, ফুল হয়ে গেলে একটা, আর চার্জিং দেখানোর জন্য একটা। সেটা আমাদের সার্কিটটা ভিতরে থাকবে, জ্বললে কেউ দেখবে না, তাই ওই সার্কিটটাকে আমরা নকল করে বাইরে নিয়ে আসবো। তার জন্য আমরা যে দুটো এলইডি নিয়েছি, একটা লাল একটা সবুজ, এলইডি দুইটার যেটা ছোট পয়েন্ট সে দুটো হচ্ছে নেগেটিভ দুইটা কমন করে দিব, কারণ এলইডি দুইটার নেগেটিভ কমন আছে, যে দেখেন, তাই নেগেটিভ কমন এলইডি দুইটার যে নেগেটিভ যে কমন, সেই কমন থেকে একটা তার লাগাবো, যাতে আমরা বক্সের বাইরে থেকে দেখতে পাই ফুল চার্জ হচ্ছে বা কতটুকু কি হলো, এলইডিটা জ্বলা দেখতে পাই। ব্যাস, তাহলে আমরা কি করলাম, এলইডি দুইটার যে নেগেটিভ কমন, সেই কমন আইনে এলইডি দুইটার কমনের সাথে সংযোগ করে দিলাম সার্কিট থেকে বের করে, জাস্ট নকল করব সার্কিটের যে এলইডি দুইটার যে সিস্টেম আছে ওই দুটাকে বাইরে আনবো। আর হচ্ছে চার্জিং ওভার লাল যে এলইডি, তার পজিটিভটা এলইডির পজিটিভে আইনে সংযোগ করে দিচ্ছি, এই যে আমরা যেন বক্সের বাইরে থেকে দেখতে পাই। ব্যাস, আর হচ্ছে ফুল চার্জ হয়ে গেলে যে এলইডিটার পজিটিভ, সেই পজিটিভটা একটা তার লাগিয়ে, দেখেন পজিটিভ অংশতে তার লাগিয়ে আমরা হলুদ এলইডির পজিটিভে সেই তারটি সংযোগ করে দিচ্ছি। ব্যাস, এখন কিন্তু আমাদের সার্কিটের এলইডিটাও জ্বলবে, এবং কি এই তার লাগাইছি সেটাও জ্বলবে। ব্যাস, এটা আমরা এখন কিন্তু এখানে অটো কাট সার্কিটটি বসানোর জন্য দুটি ঠ্যাং বানাবো উঁচা করে, কারণ আমাদের বডিটি হচ্ছে মেটাল, আর সার্কিটের পিছনেও ওপেন, যাতে শর্ট সার্কিট না হয়, তাই উঁচা করে দুটো ঠ্যাং বানিয়ে আমরা এটা সুন্দরভাবে বসিয়ে দিব ফিটিং, যাতে আমরা চার্জারটাকে যে কোনো জায়গায় ক্যারি করতে কোনো ঝামেলা না হয়।
কোনো কিছু না হয়, যাতে আমাদের সার্কিটটি ভালোভাবে থাকে। দেখেন দুইটা নাট বল্টু দিয়ে আমি উঁচা করে লাগিয়ে দিছি। এই দেখেন আমি একটু ক্যামেরাকে সামনে করে নিয়ে আসছি, দেখেন এই যে এভাবে উঁচা হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা ফাঁকা, ভিতরে কোনো শর্ট সার্কিট হওয়ার ঝামেলা নাই। ব্যাস আমার কিন্তু চার্জার তৈরি হয়ে গেল, আশা করি আপনারা খুব সুন্দর বুঝতে পারতেছেন। ব্যাস এখন এলইডি দুইটা আমি কিন্তু এলইডি যে দুইটা এই যে আমি লাগিয়ে একটু সুপারগুলো লাগিয়ে দিব, যাতে আমার এলইডিটা মানে আমি বাইরে থেকে দেখতে পাই। এই যে সেম আমার সার্কিটেও জ্বলবে, সার্কিট তো আমার ঢাকা থাকবে, আর বাইরে থেকে দেখার জন্য আমি এটা জাস্ট কপি করলাম। এই যে দুইটা এলইডি, নিচেরটা হলো ফুল হওয়ার জন্য আর উপরেরটা চার্জ হওয়ার জন্য। ওকে, আমি যে 220 ভোল্ট নিব তারের ওই যে তার দুটো লাগিয়েছি সুইচের মাথায়, সেখানে আমি সেই তারের অপোজিটে একটা প্লাগ লাগিয়ে নিচ্ছি, যাতে 220 ভোল্ট নেওয়ার জন্য আমরা যে 220 ভোল্ট আমরা ট্রান্সফরমারকে পাওয়ার দিব, চার্জারটাকে পাওয়ার দিব। ওকে, আমি একটা প্লাগ লাগিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে প্লাগটি লাগাই নেবেন। ওকে, এই দেখেন আমি এখন পাওয়ার দিচ্ছি। ব্যাস এই যে পাওয়ার দিলাম, আমার কিন্তু এলইডি জ্বলছে, আমাদের বাইরেও জ্বলছে, সার্কিটের ভিতরেও জ্বলছে। সার্কিটের ভিতরটি আমাদের দেখার প্রয়োজন নাই, আমরা দেখবো বাইরেরটি, কারণ সার্কিট তো ঢাকা থাকবে, ওটা তো আমরা খুলে দেখবো না। ওকে, আমাদের কিন্তু চার্জার সুন্দরভাবে কমপ্লিট তৈরি হয়ে গেছে। এখন তাইলে আমরা যে ব্যাটারি চার্জ দিব, যেটা যে দুটা তার বের হয়েছে চার্জার থেকে ব্যাটারির সাথে লাগাবো, সেটা কিন্তু আমাদের দুটাই কালো নিয়েছি দেখে আমি কি করব, লাল সংকেত দেওয়ার জন্য দেখেন হিটচিপ মানে টিউব দিয়ে সংকেত করব। লাল একটা টিউব লাগিয়ে দিব, আর হচ্ছে নেগেটিভে কালো একটা টিউব লাগিয়ে দিব, যাতে আমাদের ভুল না হয়। কারণ আমাদের নেগেটিভ পজিটিভ বোঝার জন্য লালটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ। দেখেন আমি লাল একটা টিউব সংকেত করে দিলাম, যাতে এটা আমরা বুঝবো পজিটিভ, আর কালোটা হচ্ছে নেগেটিভ, কালো একটা টিউব লাগিয়ে দিলাম। তাহলে আমরা ব্যাটারিকে লাগানোর জন্য নেগেটিভ পজিটিভ দুটা তার কমপ্লিট করে ফেললাম। আমি এখানে একটা মানে ক্লিপ লাগাইছি, আপনারা কিন্তু এখানে ওই ক্লিপ আমি এখানটা মানে আমি ব্যাটারিকে পার্মানেন্টভাবে চার্জ করব দেখে আমি এই ক্লিপটা লাগাইছি। আপনারা কিন্তু ক্লিপ লাগাতে পারেন, যেটা আপনি জ্যামিটা ক্লিপ, সেটা দিয়ে আপনি যে কোনো ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য। আমি এটা লাগাইছি আমার সুবিধার্থে, আমি এটাকে ফিক্সড করব, কারণ আইপিএস তৈরি করব, এখান থেকে আমি ফিক্সডভাবে এই ব্যাটারিকে লাগিয়ে দিব। আপনারা কিন্তু ওখানে একটা জ্যামিটা সিস্টেম করতে পারেন যে কোনো ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য। ওকে, এই যে দেখেন আপনাদের সুবিধার্থে, যাই হোক আমার সুবিধার্থে আমি এটা ইউজ করতেছি, আপনাদের সুবিধার্থে আপনারা এই দুইটা মাথা লাগিয়ে নিতে পারেন। ব্যাস এই যে এখানে আমি কিন্তু কি করব, এই ব্যাটারিটিকে চার্জ করি। কিন্তু আমাদের 12 ভোল্ট 9 এম্পিয়ারের মোটরসাইকেলের ব্যাটারি, এটা অনেক স্ট্রং ব্যাটারি। যাই হোক এই দুটাকে আমি চার্জ করব। আমরা কিন্তু 32 এম্পিয়ার পর্যন্ত 12 ভোল্ট 32 এম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারবো। দেখেন এই যে আমি সুন্দরভাবে চার্জ করছি, আমার কিন্তু চার্জার এলইডিটা জ্বলছে, তার মানে ব্যাটারি চার্জ হচ্ছে। এখন অটো কাট সার্কিটটাকে কিন্তু বেরি বাল্ব ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে। আমরা যখন 2-3 ঘন্টা চার্জ দিয়ে ব্যাটারিকে ফুল করব, দেখা যাচ্ছে 14 ভোল্ট পর্যন্ত উঠাবো। ফুল হলে কিন্তু ব্যাটারিটি 14-15 এরকম উঠতে থাকবে। আমরা সাধারণত 14 ভোল্ট পর্যন্ত উঠায় অটো কাট বেরি বাল্বটি ঘুরিয়ে কাট করে দিব। তার মানে ব্যাটারি যখনই 14 ভোল্ট পর্যন্ত উঠবে তখনই কাট করে আর চার্জ হতে দিবে না। এতে কিন্তু ব্যাটারিটি আমাদের সেফ। রাত বেলা চার্জার দিয়ে থুইলেও ব্যাটারি ফুল হওয়ার পরে অটোমেটিক কাট করে দিবে। এই যে দেখেন কাট করে দিবে। আমরা অ্যাডজাস্ট করবো, এটা ফুল চার্জ দিয়ে এভাবে অ্যাডজাস্ট করে কিন্তু এটাকে সুন্দরভাবে প্যাকেট করে আমরা যে কোনো ব্যাটারিকে চার্জ করতে পারি 12 ভোল্ট থেকে 32 এম্পিয়ার পর্যন্ত। ওকে, এটা কিন্তু খুব সুন্দর একটা স্মার্ট হয়ে গেল, চার্জার হয়ে গেল এবং কি স্ট্রং। আপনারা যে কোনো ব্যাটারিকে এইভাবে সুন্দরভাবে চার্জ দিয়ে ব্যাটারিকে অনেক কিন্তু লাইফ গ্যারান্টি দিতে পারেন, অনেক দিন টিকবো, কারণ এটা অটোমেটিক অটো কাট, এটা কিন্তু অতিরিক্ত চার্জ হওয়ার কোনো অপশনই নেই। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যাই হোক, আর যদি আপনাদের কাজে কোনো দুর্বলতা থাকে তাহলে একা একা করতে যাবেন না। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।